আজকে আমি চলে আসছি সরলা স্কুলে। আজকে সরলা স্কুলে কিন্তু সরলা মহিলা ফুটবল টিমের কিন্তু খেলা আছে, আর এখানে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক এখান থেকে খেলোয়াড় আসছে। আজকে লাস্ট, আর আজকে কিন্তু ফাইনাল ম্যাচ। এটা কিন্তু এন্ট্রি গেট রয়েছে, আর হচ্ছে এখান থেকে কিন্তু টিকিট করে কিন্তু এন্ট্রি নিতে হবে। আর খেলা শুরু হবে সন্ধ্যা 6টা বা বিকাল 6টা, যেটাই বলতে পারো। তবে এন্ট্রিটা হচ্ছে, চলো এন্ট্রি করি ভিতরে। আজকে খেলাটা হচ্ছে যে ফাইনাল ম্যাচ, তো খেলাটার পরিচালনা কে করছে? পরিচালনা আমাদের সরলা মহিলা ফুটবল একাডেমি। আচ্ছা, এই খেলাটা 2024 সালে যে খেলা হয়েছে, কত টিমে খেলা হয়েছিল? এটা 16 টিমের খেলা। আচ্ছা, 16 টিমে খেলা। আজকে ফাইনাল ম্যাচ। আজকে ফাইনাল ম্যাচে ফাইনাল আচ্ছা আর ফাইনাল। আচ্ছা, সেমিফাইনাল আর ফাইনাল এর কথা টিম থাকতেছে আজকে। আজকে প্রথম সেমিফাইনাল হবে মালদা বনাম সরলা, আর দ্বিতীয় সেমিফাইনাল হবে কুচবিহার আসানসোল। আচ্ছা, তো এখন জাস্ট এন্ট্রিটা হচ্ছে। জাস্ট আমি এখন বাজে হচ্ছে মোটামুটি 4:45, কিন্তু এখন কিন্তু ভোটার পুরো মাঠটা দেখতে হচ্ছে ফাঁকা। কিন্তু আজকে যেহেতু ফাইনাল ম্যাচ, যেহেতু তো পুরো কিন্তু ক্রাউড তো হতে চলেছে, আর পুরো ক্রাউডটা দেখাবো, সাথে সাথে কিন্তু খেলাটাও আপনাদেরকে একটু তুলে ধরতে চাই, যতটা পারবো তত তুলে ধরবো। আর আমরা যেহেতু প্রথমে একটু এন্ট্রি হয়ে গেছি, কারণ একটু মাঠটা ঘুরে টুরে দেখবো, ব্লগিংটা ভাবলো সুন্দর করে স্টার্টিং করবো, তার জন্য একটু এন্ট্রি হয়ে গেছে আগে থেকে। তো দেখা যাক, শুরু হোক। এই ব্লগের মাধ্যমে কিন্তু ক্রাউডটা বিশেষ করে, কারণ এর আগে যারা আমার কন্টিনিউস যারা ব্লগ দেখো তারা হয়তো জানো যে আগের একটা ব্লগ আপলোড করেছিলাম, তো এবারও চলে আসছি সেই কিন্তু আবার 2024 সালের কিন্তু এবার সরলা মহিলা ফুটবল টিম একাডেমির। তো খেলা দেখতে চলে আসছি আমিও। আজকে ফাইনাল ম্যাচ, 4 দিন হলো খেলা নাকি? 4 দিন। আজকে দিয়ে 4 দিন, আর 4 দিন, আজকে দিয়ে 4 দিন, আজকে দিয়ে 5 দিন হবে। তো 4 দিন সে খেলা চললো। তো টোটাল ছিল 16 টিমে খেলা, তো আসতে পারিনি, বাট আজকে চলে আসছি, মজা হবে গাইস। আমরা এখন চলে আসছি টিকিট কাউন্টারের দিকে। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে জাস্ট ভিউটা কিন্তু সেরা। আসুন দেখুন, দেখার সুযোগ দিন। সময় যত বাড়ছে ভিড় কিন্তু তত বাড়ছে, পুরো কিন্তু ক্রাউড একদম। ওই যে গেটের দিকে তো প্রচুর ভিড় এখন শুরু হয়েছে, আর এখন যেটা শুরু 6:30 বাজে যাচ্ছে, হয়তো কিছুক্ষণের মধ্যে খেলাটা শুরু হয়ে যাবে। আর কিছু লাস্ট যে ফাইনাল ম্যাচ রয়েছে সেই জন্যই। আর আমরা এখানে বসে আছি, দুজনে বসে আছি। কারণ টিকিট দিয়ে এত ভিড় বিশাল ব্যাপার, কারণ ফ্রিতেও এত ভিড় হয় না। যেগুলো খেলা হয় যদি ফ্রি হয় তাও কিন্তু এরকম ভিড় হয় না। যেন কিন্তু যতটুকুই টাকা হোক, কিছু টাকা দিয়েও কিন্তু এত চরম লেভেলে ভিড়। আর বৃষ্টি চলছে, একটু বৃষ্টি হলো, বৃষ্টির মধ্যেও একটা যারা ফুটবল প্রেমী রয়েছে, একটা নিজের জায়গায় সবাই রয়েছে, এখনও কেউ কিন্তু নিজের জায়গাটা কিন্তু কেউ ছাড়েনি। এত ভিড়, চারদিকে যেন জমে রয়েছে, যে সেমন তেমনই রয়েছে। বৃষ্টি হলো, দেখতে হচ্ছে একটা কেউ কিন্তু মাথার মধ্যে রুমাল দিয়ে দিয়েছে, কিন্তু তাও কিন্তু বৃষ্টি থেকে কিন্তু সরে যায়নি। দ্বিতীয় সেমিফাইনাল হলো, এখন ফাইনাল হবে ম্যাচ। ফাইনাল ম্যাচে হয়তো সরলা খেলবে, আর হচ্ছে সরলা খেলবে কুচবিহার, সরলা আর কুচবিহার। কিন্তু আমার প্রচুর ফ্রেন্ড রয়েছে। সেরাটা দিয়েছে এবং দিয়ে 4-0 করে জয়ী হয়েছে। স্যার, এবার আমি বলবো আপনাকে যে আপনি জানেন যে সরলা টিম কতটা মজবুত একটা টিম, সেই দলকে আপনারা কিভাবে ফেস করবেন? আমরা খেলা হবে মাঠে, আমাদের সাথে বল আছে, আমাদের সাথে লোক আছে, দর্শক আছে। আশা করি খেলা ভালো হবে। সরলা খুব ভালো টিম, ওরা বিভিন্ন জায়গায় খেলে, ওদেরও সব অভিজ্ঞতা, ওদের অনেক মেয়ে অভিজ্ঞ আছে, তাদের সাথে আমাদের খেলা খুব ভালো হবে। অনেক দায়িত্ব পালন করলো যে তারা দুটো খেলা দেখতে পারেনি, যাই হোক তাদের নিজের এলাকার খেলা দেখবে। অনেক আশা করছি খেলাটা সুস্থ শান্তভাবে হোক। হ্যাঁ, দুটা খেলা আমরা গেট পাশে ছিলাম, এখন আমরা সুস্থ শান্তভাবে খেলা দেখতে আসছি। পাবলিকের জাস্ট রিয়াকশন দেখো, মানে জিতবে কে সেটা আইডিয়া কি কার? ফুল এক্সাইটমেন্ট সবাই, কিন্তু মানে বুঝতে পারছো কি লেভেলের জোশ। এদিকে গোল পোস্টের দিকে মানে অলরেডি পুরো কিন্তু ভর্তি হয়ে গেছে।
মানে মনে হয় টিকিট মানে হয়তো একদম গ্রাম প্রপারে থেকে এত ভিড় ক্রাউড একদম মাথা খারাপ আশাবাদী কুচবিহার, আমরা আশাবাদী কুচবিহার দুটো টিম জিতক, আমরা খুব খুশি। দিয়েছে কিনা জানি না, বাট কিন্তু ফুল এখন কিন্তু টিকিট কাউন্টার এখনও অফ হলো, মানে কেবল টিকিট কাউন্টার অফটা হলো, কারণ এত মানে ভিড় ছিল। তো ফাইনাল ম্যাচ এখন, তো এখন টিকিট কাউন্টারটা অফ হলো, এখন প্রচুর ভিড় রয়েছে, প্রচুর। তো এখন হ্যাঁ, তো দেখতে পাচ্ছি। আর এখন কিন্তু এই জায়গাটা মোটামুটি একটু ফাঁকা হলো। আর তাছাড়া যারা যারা উপরে রয়েছে ভাই উপরে যে রিক্সে রয়েছে, কিন্তু বুঝতে পারছো চরম রিক্সে রয়েছে। যাই হোক, উপভোগ যাতে শ্রদ্ধা যাতে খেলাটা উপভোগ করে। যারা ভালো খেলবে তারাই জিত। আমরা কাউকে ডিফারেন্স দিচ্ছি না, প্রত্যেককে আমরা মানে তাদেরকে উৎসাহ দিচ্ছি আর কি। তারা আমাদের ঘরের সন্তান, তারা যে উৎসাহ আমাদেরকে দিয়েছে খেলার মধ্য দিয়ে আমরা ভীষণ খুশি এবং তাদেরকে আমরা অভিনন্দন জানাই। বলছে হ্যাঁ কি বলো, মানে এর আগে যে খেলাটা খেললো কিনা, যে মনে হচ্ছে এফআরিকে কমিটি কিনে নিচ্ছে, মানে যার উপর খেলা মানে খারাপ হয় না, মানে এত বাজে খেলা। আমাদের রিয়েল খেলা চাই, মানে সোনার মতো কোনো বাজে খেলা হয় না। এত জায়গার অভাব, কিছু করার নেই। হাঁসের উপরে প্রচুর লোক রয়েছে, শুধু একবার এই ফাইনাল ম্যাচটা দেখা যাবে। জাস্ট হাফ চিনে হলো, প্রচুর লোক বেরিয়ে যাচ্ছে, কারণ এখন ড্র হয়ে গেছে যেটা শুনলাম। তো উইনার হয়েছে কোচবিহার। ক্রাউড দেখো একবার, ক্রাউড। ফুটবল ফ্যানদেরকে দেখতে পাচ্ছেন, যারা ফুটবলের ফ্যান, ভিড় দেখো, ভিড় চরম লেভেলের ভিড়।
তো এখন হচ্ছে জাস্ট পুরস্কার দেওয়া পালা পুরস্কার